নমস্কার, আমি তরুণ ঘোষ। কয়েকদিন ধরেই আমি আপনাদের বলছিলাম যে বালুচিস্তান পাকিস্তানের হাতছাড়া হয়ে গিয়েছে। বালুচিস্তানে এখন পাকিস্তানের সৈন্যবাহিনী ঢুকতে পারে না। সেখানে ঢুকলে হয় মারা যাবে, আর নইলে তাদের হাতে জমা হয়ে যাবে, অর্থাৎ পণবন্দি হয়ে যাবে। আজ আমাদের আনন্দবাজারে একটা খবর বেরিয়েছে, আমি একটু খবরটা আপনাদের পড়ে শোনাই। সেটা হচ্ছে, পণবন্দি 7 পাক সেনা, বন্দি বিনিময়ের প্রস্তাব বালোচদের। আমি খবরটা পড়ছি, খবরটা শুনুন। কত শক্তিশালী সেনাবাহিনী পাকিস্তানের, তারা ভারতের সঙ্গে লড়বে, বাংলাদেশকে সাহায্য করবে। এইসব বড় বড় বাকতাল্লা না, এসব কাগজে ওই সমস্ত মাইকে এগুলো বলা যায়। বাস্তবটা অত্যন্ত কঠিন। বালোচরা মেরে একদম তক্তা বানিয়ে দিচ্ছে। বালোচ প্রায় স্বাধীন হয়ে গিয়েছে, বালোচে ঢুকতে পারে না। এখন বালোচে যে ঢোকে সেই একেবারে পণবন্দি হয়ে যায়। আমি তার একটা ভিডিও দেখাবো আপনাদের। এই যে পাকিস্তান সেনাবাহিনী বালোচের হাতে ধরা পড়েছে এবং তারা স্বীকার করছে যে আমাদের বালোচ আমাদের পণবন্দি করেছে, এবং পাকিস্তান সরকারের কাছে অনুরোধ করছি আমাদেরকে দ্রুত মুক্তির জন্য। আমি সেই ভিডিও দেখাবো, আগে খবরটা পড়ছি। সার দিয়ে হাঁটু গেড়ে বসে রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর 7 জওয়ান। তাদের ঘিরে রয়েছে বালুচিস্তানের সশস্ত্র বিপ্লবীদের একাংশ। আপাতত পাকিস্তানের সমাজ মাধ্যমে ভাইরাল এই ভিডিও। আর এই ভাইরাল হওয়া ভিডিওকে সামনে রেখেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার কার্যত হুঁশিয়ারি দিয়েছে বালুচ বিদ্রোহীরা। মানে শরীফ সরকারকে হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি, পাকিস্তানের বিভিন্ন কারাগারে বন্দী বালুচদের নিঃশর্ত মুক্তি দিলে তবেই পণবন্দি এই 7 সেনাকে ছাড়া হবে। এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য পাক সরকারের 7 দিন সময় দিয়েছে বিদ্রোহীরা। ভাবুন, ওরা 7 দিন সময় দিচ্ছে সরকারকে, আর সরকার শুধু বাকতাল্লা বসে যাচ্ছে। যদিও এমন পরিস্থিতিতে বালুচ বিদ্রোহীদের ওপরে পাল্টা চাপ তৈরি করছে পাক প্রশাসন। শাহবাজ শরীফের শাহবাজ শাহবাজ প্রশাসনের তরফে বিদ্রোহী বালুচদের জানানো হয়েছে, আগে 7 পাক সেনাকে মুক্তি দিতে হবে, তারপরেই পাকিস্তানের জেলে বন্দি বালুচদের মুক্তি দেওয়ার পথে হাঁটবে ইসলামাবাদ। আজ বালুচ লিবারেশন আর্মি তথা বিএল এর তরফে মোট 17 জন পাক সেনাকে আটক করার কথা জানানো হয়েছে। যদিও পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে আটক হওয়া 17 জন সেনা, পাক সেনার মধ্যে ইতিমধ্যে 10 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বিদ্রোহী বালুচদের মুখপাত্র জিনাদ বালুচ জানিয়েছেন যে 10 জন পাক সেনাকে মুক্তি দেওয়া হয়েছে তারা জাতিগতভাবে বালুচ, সেই কারণেই তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে যেহেতু এরা বালুচিস্তানের মানুষ, তাই বালুচিস্তানের মানুষ বলে এই 10 জনকে ওরা ছেড়ে দিয়েছে। বাকি যে 7 জন আছে, 17 জনের 7 জন, তারা পাকিস্তানের হাতে বন্দি। পাকিস্তান বালুচিস্তানের হাতে বন্দি। এখন ঘটনা কি আপনাদের আমি দেখাচ্ছি। रहने वाला हूँ। मैं अक्टूबर 2022 के मैं कराची छुट्टी जा रहा था। रास्ते में पीएलए वालों ने हमें पकड़ लिया और अभी हम उनके पास ही है। तो अभी मैं गुजारिश करता हूँ कि डिमांड है वो अच्छी तरीके से पूरी किया जाए ताकि ये लोग
আর একবার দেখাচ্ছি, আর একবার দেখুন তাদের কথা শুনুন। এই ভিডিও সমাজ মাধ্যমে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সর্বত্র। পাকিস্তান উত্তাল, এর আগেও হয়েছে, এর আগেও হয়েছে, তারপরে তো তারা মারা গেছে। পাকিস্তান এই বালুচিস্তানের একমাত্র দাবি, পাকিস্তানে যে সমস্ত বালুচ তাদেরকে আটকে রাখা হয়েছে, অর্ধেক তো মেরে দিয়েছে, অর্ধেক তাদের খুন করেছে। এরা কি করে জানেন? এরা হেলিকপ্টারে তুলে 200-250 ফিট ওপর থেকে ফেলে দেয়। 250-300 ফিট ওপর থেকে যদি হেলিকপ্টার থেকে ফেলে দেয়, মানুষটা এমনি তো পড়ে মরে যাবে। যে ঘরে যুবক রয়েছে সেই ঘর থেকে টেনে 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 নিয়ে গিয়ে তাদেরকে খুন করে এই পাকিস্তান আর্মি। আজকে যখন এরা জোট বেঁধেছে, পাকিস্তান লিবারেশন ফ্রন্ট, পাকিস্তান লিবারেশন আর্মি এবং মজিদ ব্রিগেড, আমি বারবার যেটা বলি, তাদের কাছে এখন আর টিকতে পারছে না। এদের যে নেত্রী, তিনি একজন মহিলা, তার নাম হচ্ছে মাহরিন বালোচ। এই হচ্ছে মাহরিন বালোচ। একজন মহিলাকে এরা এত ভয় পায়, দীর্ঘ 3.5 বছর ধরে তাকে জেলে রেখে দিয়েছে। একজন মহিলাকে, নপুংসক, আমি বলি না নপুংসক সেনাবাহিনী, এরা আবার ভারতের সঙ্গে লড়াই করবে, বাংলাদেশের পাশে দাঁড়াবে, এরা যুদ্ধ জাহাজ পাঠাবে, এরা সাবমেরিন পাঠাবে, আর আপনারা সেই আনন্দে আপনারা নাচছেন। এদেরকে বিশ্বাস করবেন না। এরা নিজেদের দেশ অক্ষত রাখতে পারে না, আপনার দেশ কি অক্ষত রাখবে? যারা এই সমস্ত ঘোরের মধ্যে আছেন না, যে পাকিস্তান আমাদের বন্ধু, পাকিস্তান আমাদের বাঁচাবে, সারা পৃথিবী জানে পাকিস্তান একটি 2 নম্বর দেশ, এবং পয়সা দিলে পাকিস্তান পারে না এমন কিছু নেই। আজকে যদি ভারত $50 বিলিয়ন যদি ভারতকে দিয়ে, পাকিস্তানকে দিয়ে দেয়, দিয়ে বলে বাংলাদেশকে মেরে দাও, পরশুদিন ঢুকে আপনাদের দেশকে শেষ করে দেবে। এরা হচ্ছে এই জিনিস, এরা পয়সা চেনে। এরাই জর্ডনে প্যালেস্টাইনদের বুকে গুলি ছুঁড়েছিল এই পাকিস্তান আর্মি। এখন আবার প্যালেস্টাইনের জন্য তাদের প্রাণ কাঁদে। এখন এই যে পিস একটা হয়েছে না, পিস বোর্ড, সেইখানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আরম্ভ করে এশিয়ান কান্ট্রি যত আছে, ভারত, সাউথ ইস্ট এশিয়া, কেউ ওখানে যায়নি। ওই ট্রাম্পের প্রস্তাবিত এই ওখানে কেউ যায়নি, কিন্তু পাকিস্তান নাক গলিয়ে দিয়েছে। কারণ পাকিস্তান কি পেয়েছে? পাকিস্তান $2 বিলিয়ন পেয়েছে আমেরিকা থেকে। তাহলে $2 বিলিয়ন যখন আমেরিকা থেকে পেয়েছে, এবার কি করবে? এবার গিয়ে তারা ওখানে শান্তি বাহিনী হিসেবে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে এবার দেখবেন ওই আপনার কি বলে, আরে ইসরায়েলের হয়ে তারা ওখানে লড়বে এবং হামাস এবং প্যালেস্টাইনকে এরা শেষ করবে, এরা গুলি চালাবে। কারণ $2 বিলিয়ন কিন্তু পাকিস্তানের কাছে কম নয়। সুতরাং এসে মুসলিম ব্রাদারহুড, तू सी मुस्लिम हो, मैं भी मुस्लिम हूँ, चल भाई भाई एक साथ है,
এই চূড়নে ভুলবেন না। আপনারা যাকে ভাই মনে করছেন না, পেছন দিক দিয়ে চাকু মেরে দেবে, আপনারা জানতেও পারবেন না। ভারত শুধু 10 বিলিয়ন কি 20 বিলিয়ন দিয়ে বলবে বাংলাদেশকে মেরে দাও। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে নেবে, বাংলাদেশের মানুষকে শেষ করে দেবে, পুরো বাংলাদেশ ফ্রি হয়ে যাবে। ভারত করে না, ভারত এই সমস্ত পাপ কাজ করে না, তাই আপনারা এখনো টিকে আছেন। যদি করতো তাহলে ভারতের গায়ে দাগও লাগতো না, পাকিস্তানকে টাকা দিয়ে দিত, পাকিস্তান ভারতের হয়ে, ও তো প্রক্সি লড়ে, পাকিস্তান বরাবরই ছায়া যুদ্ধ করে, পাকিস্তানকে দিয়ে এই নোংরা কাজটা ভারত করে নিত, কিন্তু ভারত করবে না। ভারত বুদ্ধের দেশ, শান্তির দেশ। আমরা চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত শান্তিতে সমস্ত কথাবার্তা যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে পরে শান্তির রাস্তাই আমরা বেছে নেব। যদি একান্তই না হয়, তখন আমরা যুদ্ধের রাস্তায় যাবো, যেটা পাকিস্তানের সঙ্গে বারবার আমাদের হয়েছে, চীনের সঙ্গে আমাদের বারবার হয়েছে। দরকার হলে বাংলাদেশের সঙ্গেও আমাদের হবে, যদি না যে সমস্ত এগ্রিমেন্টগুলো বিএনপির সঙ্গে হচ্ছে, বিএনপি যদি ওখানে পাল্টি খায়, তাহলে পরে 6-8 মাস দেখবে, তারপরে তো ভারত যা করা তখন করবে। তার মধ্যে যা যা সুবিধা দেওয়ার বাংলাদেশকে, সমস্ত সুবিধাগুলো অব্যাহত থাকবে। তা আপনারা এই ভিডিওটার একটা শর্টস আমি ছাড়ছি, এই শর্টসটাও দেখে নেবেন, আর এখানে এই ভিডিওটা দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।